আপনার আমার অনেকেরই কিন্তু অনেক স্বপ্ন থাকে, যেগুলোর কিছুটা পূরণ হয়, কিছুটা আবার উইশ লিস্টেই থেকে যায়। কিন্তু এমন অনেক মহিলা রয়েছেন, তাদের কাছে কিন্তু স্বপ্নগুলো শুধুই স্বপ্ন নয়, তাদের বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার তাদের স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ। সঞ্চালনায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। আজ আমি কোথেকে চলে এসেছি সেই রিয়েলিটি শোটি প্রেস কনফারেন্সে। কথা বলে নেব সঞ্চালিকা আর লাখ টাকা বিজেতাদের সাথে। প্রতিদিন করে, প্রতি সন্ধ্যেবেলায় করে। 3 জন করে নতুন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হয় এবং তাদের গল্প, তাদের জীবনের খুব সাধারণ সব গল্প, এবং সেখান থেকে মানে অসাধারণ লাগে আমার কাছে। সো আই এম গেটিং ইন্সপায়ার্ড বাই অলমোস্ট অল অফ দেম। এত মানুষের উইশ ফুলফিল করা তোমার নিজের feel হয়? আমার তো মনে হয় যে আমি কোথাও নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি, তাই এই শোটা আমার কাছে এসেছিল। মানে দিস ইজ নট আনাদার শো, মানে জাস্ট আনাদার টিভি শো নয়, এটা একটা বিশেষ শো। এবং এটা যে আমার কাছে এসেছিল এবং আমি যে অ্যাকসেপ্ট করলাম, এবং আমি যে ওই মাধ্যমটা হয়ে দাঁড়ালাম। চ্যানেল একটা শো করতে চাইছিল, এরকম একটা কনসেপ্ট, প্রযোজক পরিচালকরা এরকম একটা জিনিস বানাতে চাইছিলেন, এবং এই যে পার্টিসিপেন্ট অব্দি পৌঁছাচ্ছে, তার মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাত দিয়ে এগুলো দেওয়া হচ্ছে, আমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, কোথাও একটা কিছু ভালো নিশ্চয়ই করেছিলাম। আমি অন্য শো এর কথা ভেবে তো এই শোটা নিইনি, আমি এই শোটার কথা ভেবেই নিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে কি, সান বাংলা খুব বড় চ্যানেলের মধ্যে পড়ে না, তো সেই জন্য এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম, জেনেই যে এই চ্যানেল খুব বেশি মানুষ দেখেন না। যে চ্যানেলে অলরেডি প্রচুর ভিউয়ারশিপ আছে, সেই চ্যানেলে একটা শো করা মানে এক্সপেক্টেড যে শুরুই হবে অনেকটা দর্শক নিয়ে। এখানে কিন্তু চ্যানেলদের নিজেদেরও এই এক্সপেকটেশন ছিল না, বাট উই হ্যাভ ক্রসড অল অফ ইট। এবং চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক, পরিচালক, আমি, দর্শক প্রত্যেকে হ্যাপি। কারণ এই যে অর্গ্যানিক্যালি ক্রমশ প্রতি সপ্তাহে দর্শক সংখ্যা বাড়ছে, এটা তো একমাত্র শোটা ভালো হলেই হতে পারে, আর কোনো মেকানিজম দিয়ে এটা করা যায় না। এইটা তো শোটা করতে করতেই ডিভাইস হলো। শো এর শুরুতে এরকম কোনো আইডিয়া ছিল না। শোটার শুটিংটা হতে হতে আমরা বুঝতে পারলাম যে এই যে 3 জন এসে গল্প বলছে তাদের জীবনের, তাদের কয়েকজনের সত্যি খুব দরকার, 1 লাখ টাকা পেলে সত্যি খুব কাজে লাগে, কিন্তু তিনি জিততে পারলেন না। তার গল্প তো আমরা জানলাম, দর্শক জানলেন, কিন্তু সে কি নিয়ে গেল? জাস্ট কয়েকটা রাউন্ড খেলে কয়েক হাজার টাকা দিয়ে তো তার স্বপ্নটা সফল হলো না, বা তার দরকারটা মিটলো না। দেন হোয়াট? এইরকম একটা ভাবনা থেকেই এই লক্ষ্মী ব্যাংকের আইডিয়াটা আসে। অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল টু অল দ্য সেলিব্রিটি পার্টিসিপেন্টস যারা জিতেছেন, তারা তাদের জেতা 1 লাখ টাকার 50% করে দিয়ে গেছেন। সেই কারণেই প্রতি মাসে 4টে সেলিব্রিটি এপিসোড থেকে আমাদের 2 লাখ টাকা জমে। আমরা ওই মাসের শেষের ফিনালে খেলার সময় 4 জনকে, এমন 4 জন মা লক্ষ্মীকে আমরা ডেকে আনতে পারছি যারা জেতেননি, কিন্তু টাকা হলে সত্যি খুব ভালো হয়, সেরকম 4 জনকে আমরা 50,000 টাকা করে দিতে পারছি। এটা কিন্তু হলো, এটা শুরুতে ছিল না এই আইডিয়া, ইট জাস্ট হ্যাপেন্ড। প্রত্যেক দিন 6টা থেকে 7টা সান বাংলার পর্দায় থাকুন, টিভি খুলে সান বাংলার পর্দা দেখুন, আমার সঙ্গে দেখা করুন, আর এই শোটা দেখুন। একটুও ডিসহার্টেন্ড হবেন না। একবার বসলে 7টা অবধি উঠতে পারবেন না, একদিন দেখলে পরের দিনগুলোও দেখবেন। আমাদের এখনো পর্যন্ত যা পার্টিসিপেশন হচ্ছে, উত্তরবঙ্গ থেকেও মানুষ খেলতে এসছে, সুন্দরবন, দক্ষিণবঙ্গ থেকেও মানুষ খেলতে এসছে। এদের প্রত্যেকের মানে এত কম চাহিদা, এবং সেই চাহিদাটুকুও না মেটানোর জন্য যে সংগ্রাম, মানে সেটা সত্যি ভাবা যায় না। এবং ইন্সপায়ারিং, মানে এর যে লেভেলে মানুষ, যে মা লক্ষ্মীরা পরিশ্রম করছেন, দিন রাত এক করে পরিশ্রম করছেন তার একটা এইটুকু একটা স্বপ্ন পূরণের জন্য, তার পাশে থাকতে পারাটাই মনে হয় সবচেয়ে বড় কথা। তারপরে যে থাকতে পেরেছি, তাকে এক পা হলেও এগিয়ে যেতে সাহায্য করতে পারছি আমরা, এটাই আমার মনে হয় অনেক। কারণ আমরা তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মানুষ, আমাদের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। তো আনন্দের সঙ্গে এই যে যারা আসছেন খেলতে, তারাও এসে পার্টিসিপেট করছে, সেই শো থেকে মানুষ আনন্দ পাচ্ছেন, মজা পাচ্ছেন বলে শো জনপ্রিয়তা পেয়েছে। তাদের জীবনে যদি কিছু করে দেওয়া যায়, তাদের জীবনে যদি একটা পা এগিয়ে দেওয়া যায়, সেটা পুণ্যের কাজ বলেই মনে হয়। সেইটা করতে পারছি আমি এবং আমার টিম। এটা অলরেডি মানুষের কাছে পৌঁছেছে, মানুষ সমর্থন জানিয়েছেন, সেজন্য খুব কৃতজ্ঞ সবার কাছে। অডিয়েন্স থেকে এখনো পর্যন্ত তো যা রেসপন্স এসছে, তাতে করে সান বাংলা ভাবছে যে সিজন 2 করবে, সুতরাং বোঝা যায় সেটা কোয়াইট ভালো একটা রেসপন্স। অনেক মানুষ দেখছেন বলেই শোয়ের জনপ্রিয়তা বেড়েছে, জনপ্রিয়তা বাড়ছে। তো ডেফিনেটলি এই মানুষ
ভালোবেসেছেন বলেই আবার সান বাংলা ভাবছে এটাকে নিয়ে সিজন 2 করার। সেই অর্থে আমি খুব হ্যাপি, লাকি। আমরা যেমন দেখলাম মেদিনীপুর, বর্ধমান, আমরা দক্ষিণবঙ্গে করেছি অডিশন, বারুইপুরে করেছি অডিশন, আমরা হাওড়ায় করেছি অডিশন, আমরা দুর্গাপুরে করেছি, আমরা বাঁকুড়ায় করেছি। এইগুলোকে আমরা পৌঁছাতে পেরেছি এই কম সময়ের মধ্যে, যেহেতু ছোটার বয়স সবে হচ্ছে 1 মাস 7 দিন, তো একটু সময় লাগে এটাকে নিয়ে একটু আরও স্প্রেড আউট করতে। তো ভবিষ্যতে আমরা সারা পশ্চিমবঙ্গে এটা করার প্ল্যান করছি। দর্শকদের বলবো আপনারা লাখ টাকা লক্ষ্মী ভাইয়ের পাশে থাকুন, দেখুন, এবং আপনার যদি কোনো মা লক্ষ্মীকে দেখেন যে এর এই প্রয়োজনটুকুর, এই স্বপ্নটুকু সত্যি করতে গেলে একটু হেল্প দরকার, তাকে সরাসরি আসতে বলুন। লাখ টাকার লক্ষ্মী লাভে আমাদের দরজা সবার জন্য স্বাগতম। দর্শকদেরকে বলবো আপনারা প্লিজ আসুন, লাখ টাকার লক্ষ্মী লাভ দেখুন, সাপোর্ট করুন। তোমার নামটা আগে জানতে চাইবো। আমার নাম সুদক্ষিণা চ্যাটার্জি। এই শোয়ের উইনার, তো তারপরে মানে জীবন কতটা চেঞ্জ হয়েছে? প্রচুর চেঞ্জ হয়েছে। বাবা মার মুখে হাসি ফোটাতে পেরেছি, বাবা মাকে আমি দিতে পেরেছি, যে বাবা মায়ের পছন্দের জিনিসটা দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এরা জিতে মানে খেলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, খুব মজা করেছি, প্রচুর মজা করেছি। ওরকম ভেবে আসিনি যে খেলার জন্য খেলা, ওটা ভেবেই আসিনি আমি। খেলে যে মজা করেছি, মজা করে জিতেছি, সেটা তো আলাদাই আনন্দ। বাট খেলতে আসতে পেরেছি, এত দূর এগোতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বাবা মায়ের স্বপ্ন হ্যাঁ, সেটা ফুলফিল করতে পেরে একদম। মানে বাবা মার মুখে যে হাসিটা, মানে আমার স্বপ্ন ছিল বাবা মার স্বপ্ন পূরণ করা, তো বাবা মার মুখে হাসিটাই আমার কাছে অনেকটা বড় প্রাপ্তি। তোমার গল্পটা যদি একটু ছোট করে বলো। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, যেমন বাকি 5 জন কষ্ট করে মানুষের আমিও হয়েছি। আমার বাবার একটা ট্যাক্সি ছিল, ওটা বিক্রি করে দিতে হয়, আর এবং সংসারের চাপে মায়েরও একটা লোহা বাঁধানো ছিল সোনার, ওটা বিক্রি করে দিতে হয়। তো বাবা, তারপর আমি যেহেতু ডান্সার, আমাকে নাচ শিখিয়েছি ছোটবেলা থেকে আমার বাবা। আমি আবার আমার দিদি আছে বাড়িতে, দুজনকেই মানে টাকার জন্য থেমে থাকেনি, নাচ শিখিয়েছে। এবং ওই যে বাবার ফোনটা খারাপ হয়ে যাবে, তো আমার একটা ইচ্ছা ছিল যে বাবাকে একটা ফোন কিনে দেবো, আর মাকে একটা, যদি টাকা হয়, সোনার লোহা বাঁধানো। যেহেতু এই সুযোগটা আছে হাতে, স্বপ্ন পূরণের জায়গায় একটা পেয়ে গেছিলাম, তো এসেছিলাম, খেলেছিলাম, জিতেছিলাম। যে তারপর বাবা মাকে দিতে পেরেছি, একটা ট্যাব দিয়েছি বাবাকে, মাকে একটা লোহা বাঁধানো করে দিয়েছি। এটাই আমার ভীষণ ভালো লাগে, তাদের মুখে হাসি, এবং তাদেরকে ডেকে ডেকে বলছে তোমার মেয়েকে দেখলাম, তোমার ভালো লাগছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে যে এখানে খেলতে আসতে পেরেছি। এবং এত কিছু পাওনা আমার ছিল না, হয়তো সবই ভাগ্য বলে না, চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো লাগছে, খেলে খুব মজা করেছি। আর এবং এখানে আবার যে ডেকেছে, সেটাতে তো আরো উত্তেজিত, আবার ডাকবে কিনা সেটা ভেবে আরো উত্তেজনা আসছে। ভালো লেগেছে। তোমার নাম? নমস্কার, আমার নাম মামনি দাস। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি টোটো চালাই আর অ্যাকোরিয়াম তৈরি করি। জীবনের গল্প, আমি সিঙ্গেল মাদার। কোনো কারণবশতে আমি সংসার ছেড়ে বাচ্চা নিয়ে একা জার্নি মানে কাজ করি, অ্যাকোরিয়াম তৈরি করতাম। তারপর রিসেন্ট বছরখানিক হয়েছে আমি টোটো চালাই। তো পায়েল দিয়ে আমাকে হঠাৎ একদিন ফোন করে সান বাংলা থেকে আমাকে অডিশন দিতে বলে। আমি খুবই খুশি যে একটা টিভিতে হবে। আমি গেছিলাম, অডিশনে পাস করে যাও, আর উইনারও হয়েছি। আগে যেমন মানুষ সেইভাবে আমাকে চিনতো না, এখন মোটামুটি দেখলে বলে তুমি সান বাংলায় খেলেছো, উইনার হয়েছো, বা আমার টোটোর পেছনে লোগো দেওয়া আছে, তার জন্যই বেশি সবাই করে। অনেক মানে ভালোবাসা, পাড়ার লোকও খুব করে। আর সান বাংলাকে আমার অনেক অনেক ধন্যবাদ। লাখ টাকার লক্ষ্মী লাভকেও আমার অনেক অনেক ধন্যবাদ, যে নারী সব মহিলাদের পাশে দাঁড়াচ্ছে। কিছু হলেও মানে মহিলারা একটু সাহায্য পাচ্ছে, এর জন্যে অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন পুরো আগে নর্মালি একটা অ্যাকোরিয়াম বানাচ্ছি আর টোটো চালাই, এই একটা জীবন, যেটা অনেকে ভালো চোখে নেয়, আবার অনেকে নেয় না। এবার স্বপ্ন পূরণের পরে যখন টিভিতে দেখেছে, অনেকে বলে না তুমি টিভিতে এসেছো, ভাবতে পারেন বাড়িকে অনেকে ফোন করে, যেমন আত্মীয় স্বজন, তারা ফোন করে বলছে যে আমাদের বাড়ির মেয়ে একটা টিভিতে জিতুক না জিতুক সেটা পরে, যে টিভিতে এসে শো করেছে, উইনার হয়েছে, তারা খুব খুশি, সবাই খুশি মোটামুটি। এর জন্য আমরা সব থেকে বেশি খুশি হচ্ছে আমার মা আর মেয়ে।
আমার মেয়ে খুব খুশি যে আমি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি আর ও জিতেছি এর জন্য। আমার জীবনের গল্প হচ্ছে, আমি একজন অভিনেত্রী, বহু বছর ধরে অভিনয় করি। থিয়েটার, যাত্রা, সিনেমা, সিরিয়াল, ওটিটি সব কিছুতেই কাজ করেছি বহু বছর ধরে। তো আমি একান্নবর্তী পরিবারে, জমিদার পরিবারে জন্মগ্রহণ করি। তখন আমার অনেক আত্মীয় স্বজন এবং নিজের লোকজন, বাবা মা সবাই ছিলেন। কিন্তু হঠাৎ করে কোনো এক অভিশাপে হয়তো সবাই মারা যেতে শুরু করলেন এবং আমি আমার মা, ভাই এবং বৃদ্ধ পিসিদের নিয়ে আলাদা হয়ে গেলাম। এবং সমস্ত ব্যয়ভারটা বা মানে আমার ইনকাম, আমি একাই মানুষ, তাদের সবাইকে নিয়ে টেনে চলছিলাম। কিন্তু তাদের দিকে দেখতে গিয়ে নিজের দিকে তো আমার তাকানো হয়নি কখনো, তাই আমি এখনও একা থেকে গেছি। বিয়ে করে স্বার্থপর হয়ে চলে যেতে পারিনি, সারা জীবন তাদের জন্য কিছু করতে চেয়েছি। তো তাদের দেখতে দেখতে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি এবং তখনই ঠিক এবং সান বাংলা পাশে আমি খবরটা পাই এবং তারা এসে পাশে দাঁড়ায়। সেই অবস্থা থেকে, এবং আমি যেহেতু অনাথ হয়ে পড়েছি, আমি অনাথ শিশুদের পাশে এই সান বাংলা এবং লাখ টাকার লক্ষ্মী লাভের যে উইনিং অ্যামাউন্ট, তাদের পাশে দাঁড়িয়ে তাদের হেল্প করেছি। তারা ভীষণ খুশি এবং সুখী হয়েছে। নিজেদের মানুষদের জন্য তো সবাই করে, সব কিছু করে, কিন্তু যারা কেউ নয়, অনাথ আতুর, যাদের কেউ নেই, বাবা মা নেই, পাশে কেউ নেই, আমার মতন একা অসহায় অনাথ, আমি তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের একজন হয়ে। এটাতে আমিও খুশি হয়েছি, সুখী হয়েছি এবং সান বাংলার কাছেও আমি কৃতজ্ঞ থেকেছি। এবং আমি অসুস্থ হয়ে পড়াতে যে চিকিৎসা আমার আটকে ছিল, কিছুটা হলেও আমি সেই চিকিৎসা করাতে পেরেছি। তাই সান বাংলার এবং লাখ টাকার লক্ষ্মী লাভের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত ভালোবাসা জানাই, প্রণাম জানাই, এবং তারা যেন এই উদ্যোগ নিয়ে সর্বতভাবে এগিয়ে যেতে পারে, এই কামনাই করি। শুনে নিলাম কি বলছে এই শোয়ের সঞ্চালিকা এবং ডিরেক্টর। কথা বলে নিলাম সেই সব লাখ টাকার বিজয়ীদের সঙ্গেও। আগামী দিনে কারা কারা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়, দেখতে হলে চোখ রাখতে হবে সান বাংলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি কৌতিকা। এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।